করলে ফিরে দেশের কাজ করি কেন, সে কথা তুমি জানতে চাও? হ্যাঁ ওস্তাদ। শোনো, আমাদের জিওলজি সাবজেক্ট আমার খুব প্রিয় সাবজেক্ট। আমি বাংলাদেশ থেকে মনে করি ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, বিভিন্ন দেশে খনিজ সম্পদ আছে, স্বর্ণের সম্পদ আছে, স্বর্ণ আছে, প্লাটিনাম আছে, ইউরেনিয়াম আছে, তাহলে কি বাংলাদেশত নাই? আমার চিন্তায় সোনা, রূপা, তামা, ইউরেনিয়াম, বিভিন্ন মৌল আমাদের এই জমিনে আসিছে কোথায় থেকে তুমি জানো সিয়াম? আমাদের এই জমিনে সোনা, রূপা, তামা এবং পানিও আমাদের জমিনের নাই, ওই তারাই থেকে এসেছে। তাহলে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, কিরগিজস্তান, এগুলো দেশের মধ্যে এত খনিজ সম্পদ থাকলে তাহলে বাংলাদেশের খনিজ সম্পদ থাকবে না কেন? বাংলাদেশের টেকনোলজি দুর্বলতা দেখে সেখানেই আমার সবচেয়ে বড় একটা আকর্ষণ, বাংলাদেশে থাকবে না কেন? সোনার দেশেও কেন মূল্যবান সম্পদ থাকবে না কেন? মূল্যবান মৌল থাকবে না কেন? আজকে থেকে 12 থেকে 13 কোটি বিলিয়ন বছর আগে পৃথিবীতে মানুষ, 4 কোটি বিলিয়ন বছর পরে মানুষ তৈরি হয়েছে। তার আগে চাঁদে যেমন উল্কাপিণ্ড, ধূমকেতু, বিভিন্ন কিছু আজকে নিক্ষেপ হচ্ছে, তেমনই আমাদের জমিনে একদিন গোল্ড, প্লাটিনাম, ইউরেনিয়াম, সুপারনোভা, কিলোনোভা ধ্বংসের কারণে আমাদের জমিনে আসিছে। সোনারূপা, গোল্ড, প্লাটিনাম, ইউরেনিয়াম এগুলো ভারী মেটাল, তো ভারী, তাই সমুদ্রের গভীরতা এবং নদীর তলদেশে, পাহাড়ের মধ্যে এগুলো পাওয়া যায়। কি কারণে? আজকে থেকে 4 কোটি বিলিয়ন বছর যদি আছে, উল্কাপিণ্ড আমাদের জমিনে আছে, উল্কাপিণ্ড আমাদের জমিনে যদি আসে থাকে, তাহলে এর সাথে গোল্ড, প্লাটিনাম, ইউরেনিয়াম আসিছে। যেমন ভারতের ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড স্বর্ণের খনি রয়ে গেছে। মনে করো সেখানে অগ্নিপ্রাপ্ত হওয়ার কারণেই তো আগ্নেয়গিরির ম্যাগমা ওপরে উঠেছে, লাভাগুলো গলিত অবস্থায় সেগুলো ম্যাগমায় পরিণত হয়েছে। কোটি কোটি বছর আগে এই পাহাড়গুলো তৈরি হয়েছে টেকটনিক প্লেটের মাধ্যমে এবং আগ্নেয়গিরির মাধ্যমেই তো পৃথিবীতে যত সবগুলো পাহাড়। আগ্নেয়গিরির থেকে অগ্নিপ্রাপ্ত হওয়ার কারণে এই লাভার সাথে তো মূল্যবান সম্পদগুলো উঠে আসে। 4 কোটি বছর অথবা 10 কোটি বছর আগে এগুলো আসিছে আমাদের জমিনে। এই আগ্নেয়গিরির সাথে উঠে আসে, কুর্মে সেগুলো বৃষ্টিপাত হয়ে নদীতে প্রবাহিত হয়ে ভারতের উত্তরখণ্ড, ঝাড়খণ্ড দিল্লি স্বর্ণের খনি থাকে, এই আগ্নেয়গিরি পাহাড় পর্বত থেকে সেগুলো কি বয়ে বয়ে বাংলাদেশের উপর দিয়ে নিয়ে আসেনি পানির সাথে? এই বয়ে বয়ে বাংলাদেশে নিয়ে আসিছে এবং সাগরের তলদেশে সেগুলো বিভিন্ন শিলাখণ্ডের মধ্যে, বিভিন্ন মাটির মধ্যে এগুলো মূল্যবান মেটাল রয়ে গেছে। এই মূল্যবান মেটালগুলো তুলতে গেলে জিওলজি ম্যানেজের দরকার, কিছু কেমিক্যালের দরকার। এই জন্য বাংলাদেশের থেকে এই মাটির মধ্যে কি আছে, কি কি মৌল রয়ে গেছে, এলে জিওলজি সাবজেক্টের উপর আমি বিশ্লেষণ করতেছি। তোমরা দোয়া করো বাংলাদেশের জন্য একদিন অনেক সম্পদ রয়ে গেছে। একদিন শুনবা বাংলাদেশ থেকে স্বর্ণের খনি বেরোচ্ছে, বাংলাদেশ থেকে ইউরেনিয়াম খনি বেরোচ্ছে, বাংলাদেশ থেকে রিয়েল আর্ট মৌল রয়ে গেছে। যে রিয়েল আর্ট মৌলগুলোনের, যে রিয়েল আর্ট মৌল ছাড়া ড্রোন তৈরি হয় না, ক্ষেপণাস্ত্র তৈরি হয় না, প্লেন তৈরি হয় না, সে রিয়েল আর্ট মৌল বাংলাদেশের আছে, যা কোটি কোটি টাকার সম্পদ। আমাদের মতো দক্ষতা টেকনোলজির অভাবে বাংলাদেশ আজকে পিছিয়ে পড়ে আছে। তাই আমি জিওলজি যে সাবজেক্টে ক্রমে আমি দেখাতে চাই এবং চেষ্টা করতেছি বাংলাদেশের এই মৌলগুলো কিভাবে আমি সুন্দর করে নিজের স্বেচ্ছায় 2 টাকা পরিশ্রম করে রোজগার করে নিজেই ছোটোখাটো আমি গবেষণা করতেছি। দেখি বাংলাদেশকে নিজ উদ্যোগে কোনো কিছু করতে পারে নাকি, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে নাকি। এগিয়ে নিয়ে গেলে
আমার বাংলাদেশ একদম স্বয়ং সম্পন্ন হবে, আমার দেশের সন্তানেরা, আমার দেশের নাগরিকতা ভালো, আমার দেশ উন্নত হবে, এটাই আমি চাই। আমার জীবনে চাওয়া কিছু না, বাংলাদেশ একদিন বড় হোক, বাংলাদেশ একদিন খনিজ সম্পদের উত্তোলন করে অনেক বড় হোক, এটাই আমার আমার এটাই শখ, এটাই আমার জীবনের আশা। এইটাই জিওলজির ওপর আমি গবেষণা চালাচ্ছি, মৌলের উপর, মাটির উপর, আকরিকের উপর আমি গবেষণা চালাচ্ছি। আল্লাহ যদি রহমত করে, আল্লাহ সবার কাছে দোয়া চাই, বাংলাদেশের মাটির উপর থেকে কী কী মৌল আছে সেগুলো মৌলযান পৃথক করে আমি বাংলাদেশের জন্য একটা কল্যাণ, বাংলাদেশের জন্য একটা সুন্দর জীবন যেন আমি বয়ে নিয়ে আসতে পারি, এটাই আমার আশা, এটাই আমার শখ।